হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাধপুর মন্দির যাওয়ার উদ্দেশ্যে আমি দেখিনি কোনোদিনও মন্দিরটা প্রথম দেখব। এখানে নিয়ম আছে যে ফল কিনে পুকুরে পা হাত মুখ ধুয়ে এখানে ফল ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। ওই জন্য আমরা আগে এখানে ফল কিনে ঢুকে গেলাম, দিয়ে এবারে মন্দির যাচ্ছি। নিজে নিজে পূজা করতে প্রচুর জাগ্রত ঠাকুর। এখানে যে যা চেয়েছে তার সবই পূর্ণ হয়েছে। এই যে এখানে সবাই পা ধুচ্ছেন, পা ধুতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে মন থেকে যে যাই চাই তাই হয়। এখানে অনেক লোকের মানসিক আছে, মনসা মেড় আছে, যা যা মানসিক আছে কেউ মনসা মেড় কিনে এখানে মানসিক শোধ করছে, আবার কেউ কেউ প্রণাম সেবা খাচ্ছে, আবার কেউ কেউ যার যার কাজ হচ্ছে সে মানসিক তার চুল কাটছে, নেড়া হচ্ছে। কিন্তু এখানে পুরোহিতরা নিজে নিজে পুজো করতে হবে। এখানে সবাই যে মানসিক ঠাকুর দেখাচ্ছে, সবাই দিয়েছে, মানসিক শোধ করেছে যে যেমন পারে, কেউ ছোট বড় মনসা ঠাকুর যে যেমন পারে দিয়ে সেরকম দিয়ে মানসিক শোধ করে। এবারে চলে এলাম যেখানে আমরা নিজেরা পুজো করব, ওইখানে নিজে উঠছি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ ভিড়, এত গরমে প্রচুর ভিড়। আজকে গরম প্রচণ্ড ছিল, আর তেমনি প্রচুর লোকও ছিল। যেখানে মা মনসা ঠাকুর, একদিকে পদ্ম ফুল করা আছে, মাঝে আরেকটা ঠাকুর আছে, তারপর ওইদিকে আছে উইটিলে মা মনসা। এই যে সবাই নিজে নিজে পুজো করছে, যা যা মানসিক শাড়ি টাড়ি। তারপরে যখন মন্দিরে পুজো তারপর সবাই এই দোকানে খেয়ে এই দোকানে খাবার, এই দোকানে খাবার মুড়ি সব কিছুই পাওয়া যায় সবাই। এবারে ঐতিহ্য জানার জন্য আর এখানে কিছু বলতে জানার জন্য কাকু কিছু বলছে, সেটা সবাই জানে। এই জঙ্গল জায়গায় কিছু মানুষ এসে একটু ছাপা টাপা করে দিয়ে একটু যে মনসা পুজো যে করে একটা মনসাটা গাড়ি করে দিয়ে এইভাবেই করতে করতে কিছুদিন করার পরেই তারপরে আমাদের এই গ্রাম থেকে কিছু উদ্যম নিল যে ওইখানটা আমরা বড়ো করে আরও সেই থেকে এখানে ঠাকুর কি জাগ্রত প্রচুর সেই থেকে পূজাটা এই যখন আমার বাবা টাবা বলেছি আর ওই চ্যাংরা যখন ছিল সেই সময় ওরা যখন পূজা করে জাগরণ বলে তো হয়, এই জাগরণ করতে যে মা মোটে জাগরণ করতে দিবে না, এরকম অবস্থা। বহু কষ্টে আমাদের যে বতী থাকে সেই বতী ওখানে আবার ঘুরে স্নান করে যে পড়তে তবে যে শান্তি পেতে, নাহলে অশান্তি মানে ওখানে টিকতে পারেনি, এত ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এই করে মোটামুটি সেই থেকে পূজা আরম্ভ হয়েছে। এবার পূজা টুজা বরাবর দেয়, কিছু ফাঁটা বলি হয়। তারপর হতে হতে হঠাৎ একদিন মানে এখানে আমাদের এই চাথালটা করতেছিল, এই চাথালটা না কেন সেটা ভেঙে গেছে, সেই চাথালটা করতেছিল, ঘর উপরে আচ্ছাদন নিয়ে গেলো, সেটাও কিন্তু দিতে দেয়নি, না স্বপ্ন হয়ে গেল যে আমি আচ্ছাদনে থাকবো, মানে মাথায় আচ্ছাদন আর কি, ফাঁকা জায়গায় থাকবো। তো ওইখানে আচ্ছাদন হচ্ছে, এইদিন ওই ফিস্টি করতেছি, জানেন তারা কোনো কাজ আছে যেমন ফিস্টি হয়, ফিস্টি করতেছিল। তো ফিস্টি করার ওই দিন থেকে কথা ছিল আকাশে একটা মেঘ এসে, মানে এমন হয় সেই যে আমাদের তিনজন যে মক্কেল ওই রান্নাশালে ছিল সেই পাশে থেকে তিনজনই মরে গেছে। সেই থেকে মন্দিরটা আরও ভেঙে গেছে। মায়ের এই কেরাম আর বলতে গেলে একটা শখে বলবে।